আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, 2 জনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠিক? আমায় পড়ছি ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে এই শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কেরামের পক্ষে বলি। ওয়া আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। আমার কেউ রাখতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোক কিন্তু দলিল দিতে পারে নাই। সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বক্তা, এইটা এইটা, শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহিরি লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে, এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই, আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে, তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন। আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই, এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেরা ওই কইক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল, কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলাম যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে, কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি, আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব, কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে, কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম, ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে, কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে, কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবরে বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব, এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এইরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আইনে সুন্নাত আল-জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, শাহপুরানের তলোয়ার, নাসির বাবার তলোয়ার, দেশে হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীরে 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এইটা হইলো চুপা কাদিয়ানী। একটা হইলো শিয়া, আরেকটা হইলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি, কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হইলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হইলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে, এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি, কথা কোন ঠিক না বেঠে? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র এক, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আর বেটা বিয়াবো আরেকজন, কবুল কো আরেকজন, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম, কথা কোন ঠিক না বেটে? এই জন্য অপরাধ যে করছে
এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, 2 জনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নত রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, সেটা তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেটি? তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তইলে দিয়ে হায়াত তইলে কয় বছর? তইলে নবী 63 বছর প্রমাণ হয় এটা? তইলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল, আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা জানো? কোন জায়গাতে আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ পাইছে তাহিরি এখনো জিন্দা আছে? তো তাহিরি আসেনি এখন জিন্দা? আর জিন্দা আসেনি? আরে বেটা, আমি কোন সময় শান গেছি, খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা বাইরে করেছে। আরে বেটা, তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলাত ফেলে দিছি। কথা কোন ঠিক না বেটি? সাবাবাজি কার সাথে করস? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখছে এটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আওলা লেছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালিশে যামুগা। হুন্ডে বেটা, দেশটা বাপদা তার এলাকায় স্বাধীন করছেন, ভাগ্যা যেতাম গা। হুন্ডে ভাগ্যা যেতাম গা? হ্যাঁ, পরে পারছে আমার সাথে 55 জনকে কিন্তু হালা তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে এই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না, এদের একটা গুরু আছে। এই গুরুটার আপনারা চিনেন না? এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে, যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে, সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ।
সে কি লিখছে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে কথা বাটফার এটা কিন্তু এর মন গড়া কথা সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কোন ঠিক কিনা আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা দিছ বুবা হইয়া কয়দিন বসবা যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব কথা কোন ঠিক না মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি আমার অনেকে বুদ্ধি দে কিছু কইেন না হ্যাঁ কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেড়া আর তাহিরির বন্ডক আমি তো এই ব্যাপারে কিছু কই না আমার মাজার ভোজারি কইতে থাক আমার জিকির এখন ছাড়তাছে বেড়া এইভাবে ছাড়তাছে আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না আমরা ছাড়তাম কি লেগিয়া দাঁড়ায় জিকির করছে হেরার ভাবি জিকির করছে আমি আমার ভাবি জিকির করছি তবে আমার জিকির হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে ইডারে হেরা ফুজি বানাইতেছে মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না ইডারে বন্ডামি বন্ডামি ইডারে কয় না যারা জান না সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ড নাম্বার 1 কথা কোন ঠিক না বেঠে এইজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই আমার কাম বলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে হারাই গেছে হন নাই তাহিরি যা বলে তাই করে একটা আছে জেলটেল খাইতেছে আমির হামজা হ্যাঁ হ্যাঁ অনেক দলিল বইলা আছে কিন্তু দলিল একটাও দিছে না একটা দলিল দিছে না একটা এক কইতাছে কি আরেকটা আছে এর তো মুখ বেয়া করে এরকম মসজিদের ভিতরে কো আর কি ওই যে মাহফিল তো নাই মসজিদ অতলা বোম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা ওই যে কথা দেখ একজনের সাথে কত কই নাই কাউরে আমি ভাড়াও দেই নাই এবং আমার কোনো ইউটিউব চ্যানেল আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি পেজ থেকে ইনকাম করি 1 টাকাও আমি ইনকাম করি না কথা কোন ঠিক কি না আমি করি না আমারগুলো অন্যজনের চালায় আমি চালাই না কথা কোন ঠিক কি না তার মসজিদের ভিতরে রাতে 12টার ফতলা বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে এতলা বোম্বা লাগাই ভিডিও বানাইবে না মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাপের নাম ডালে সাললে তো ভাইরাল ওইলে তো ইউটিউবে দাম দাঁড়াও কথা কর ঠিক না আমি এর লাগে কিছু কই না সোলক দে বাপের নাম ডালে তাহিরি বাবার নাম লয়ে যদি চলে এমনে না বন্ধ কয় হিয়া না তো তাহিরি বাপ হই মনে মনে ঠিক না বাবা আইছে